আপনি কি নিজের মধ্যে হেরে যাওয়ার মতো ফিলিংস অনুভব করেন? আপনার কি মাঝে মাঝে নিজেকে জিরো বলে অনুভব হয়? আপনি কি কিছু করতে চান? আপনি কি রিচ হতে চান, কিন্তু আপনি জানেন না এর শুরুটা কিভাবে করবেন? তবে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে এমন স্ট্র্যাটেজি বলতে যাচ্ছি যেটাকে যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনার জীবন সেট হয়ে যাবে। কেননা এই ভিডিওতে আমি যে কথাগুলো বলতে যাচ্ছি এগুলো কোনো যেমন তেমন কথা নয়, বরঞ্চ এগুলো সেই নলেজ যা আমি পার্সোনাল ফাইন্যান্সের উপর বহু বই পড়ার পর শিখেছি। সত্যি বলতে ধনী হওয়া সবার হাতের কাজ নয়। যেমন ভাবে সবগুলো প্লেয়ার গেমসের সমস্ত লেভেল পার করতে পারে না, ঠিক একইভাবে সবাই রিচ হতে পারে না। যদি আপনি চেষ্টা করেন তবে আপনি এখন যেখানে আছেন আপনি তার থেকে উপরে আসতে পারেন, কিন্তু এর জন্য আপনাকে টাকার গেমটা বুঝতে হবে। আপনাকে টাকার এই কনসেপ্ট সহজে বোঝানোর জন্য আমি আপনাকে রিচ হওয়ার লেভেলগুলোকে গেমসের লেভেলের মতো ডিভাইড করে দেখানোর চেষ্টা করছি। আপনি এটা বুঝে নিন, ধনী হওয়ার জন্য আপনাকে বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স তিনটা লেভেলকে পার করতে হবে। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ বিগিনার লেভেলেও নেই। এমনটা আমি কেন বলছি সেটা আপনি ভিডিও দেখার পর বুঝতে পারবেন। বিগিনার লেভেলে আপনাকে টাকাকে দেখার আপনার নজরিয়াকে পাল্টাতে হবে। যখন আপনি বিগিনার লেভেল পার করে যাবেন তখন আপনি ইন্টারমিডিয়েট লেভেলে পৌঁছাবেন, যেখানে আপনাকে আপনার টাকাকে ম্যানেজ করা, খরচগুলোকে কন্ট্রোল করা শেখানো হবে। আর যখন আপনি এই লেভেলকে পার হয়ে যাবেন তখন আপনাকে নিজের জন্য আলাদা আলাদা ইনকাম স্ট্রিম তৈরি করতে হবে। তবে আপনাকে একটার পর একটা ওই লেভেলগুলো পার করতে হবে। এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা অত্যন্ত জরুরি আপনার জন্য, সেজন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যদি ভিডিওটি পুরো দেখে নেন আর এই কনসেপ্টগুলো বাস্তবে অ্যাপ্লাই করেন তবে আপনার ধনী হওয়ার থেকে কেউ আপনাকে থামাতে পারবে না। তো আসুন শুরু করি। নাম্বার 1, দ্য বিগিনার লেভেল। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এর অথর নেপোলিয়ন হিল বলেন, বেশিরভাগ মানুষ বড়লোক এই জন্য হতে পারে না কেননা তারা বড়লোক হতে চায়, কিন্তু তাদের মধ্যে কোনো বার্নিং ডিজায়ার থাকে না। এজন্য ধনী হওয়ার জন্য আপনার নিজের মধ্যে একটা বার্নিং ডিজায়ার জন্ম দিতে হবে, যেটার স্টার্টিং আপনি বড় লেভেলে চিন্তা করে করতে পারেন। কারণ মানুষজন ধনী তো হতে চায় কিন্তু বড় কিছু চিন্তা করতে চায় না। কিন্তু যতক্ষণ আপনি বড় চিন্তা না করবেন ততক্ষণ আপনি রিচ হতে পারবেন না, কেননা আপনার চিন্তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আপনি মাসে 20,000 টাকা কামান আর আপনি ধনী হতে চান, তবে এটা পসিবল না। ধনী হতে হলে আপনাকে মাসে লাখ টাকার উপর কামানোর ব্যাপারে চিন্তা করতে হবে। বেশিরভাগ মানুষ ভাবে তারা চাকরি পেয়ে গেলে তারা টাকা সঞ্চয় করে ইনভেস্ট করে ধনী হয়ে যাবে, আর এই চিন্তা থেকেই তারা তাদের পুরো জীবন অন্যদের কোম্পানিতে কাজ করতে করতে পার করে দেয়, কিন্তু কখনো নিজের কিংবা নিজের ফিউচারের জন্য কাজ করে না, যে কারণে তারা আজীবন ভর গরিব থাকে। লেখক রবার্ট কিওসাকি তার বই রিচ ড্যাড পুয়ার ড্যাড এর মধ্যে বলেন, অন্য মানুষদের জন্য সময় বিক্রি করে কাজ করে আপনি নিজেকে নয় বরঞ্চ অন্যদের ধনী বানাচ্ছেন। কারণ চাকরি আপনাকে শুধু একটা র্যাট রেসের মধ্যে ফাঁসিয়ে রাখে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ জব পারসন, যারা সকাল 8টায় ঘুম থেকে উঠে আর অফিসে যাওয়ার জন্য রেডি হয়। এরপর 5টার দিকে ছুটি হলে তারা বাড়ি ফেরে এবং নিজেকে এন্টারটেইন করার পর শুয়ে পড়ে। এই জিনিসটাই তারা প্রতিদিন রিপিট করে, কেননা সে তার জব সিকিউরিটির সামনে তার ফ্রিডমকে দেখতে পারে না। মানুষ সারা মাস নিজেদের ফোনে স্যালারি আসার মেসেজের অপেক্ষায় থাকে, কিন্তু তারা এটা জানে না তার স্যালারি তার ফাইন্যান্সিয়াল লাইফকে বরবাদ করছে। এই লোকেরা নিজেদের জন্য সামান্য সময় বের করতে পারে না, না তো কিছু নতুন করার ট্রাই করে আর না তো কোনো নতুন স্কিল শিখতে চেষ্টা করে। নর্মালি একজন মানুষ নিজেকে 9 to 5 জবের মধ্যে ফাঁসিয়ে রাখে, কেননা তাদের কাছে ফাইন্যান্সিয়াল নলেজ থাকে না। আর থাকবেই বা কিভাবে? ছেলেবেলা থেকে আমাদের স্কুল আর কলেজগুলোতে এটাই শেখানো হয়েছে, ভালোভাবে পড়াশোনা করো, ভালো নাম্বার আনো আর তারপর ডিগ্রি নিয়ে একটা ভালো চাকরি পাও। ইন শর্ট, আমাদের এডুকেশন সিস্টেম আমাদের র্যাট রেস বা ইঁদুর দৌড়ের জন্য প্রস্তুত করছে, কিন্তু বড়লোক হওয়ার জন্য আপনাকে র্যাট রেস থেকে বের হয়ে নিজেকে ফাইন্যান্সিয়ালি এডুকেট করতে হবে। এই ভিডিওটিতে ক্লিক করে আপনি এই জার্নি শুরু করেছেন। এই ভিডিওটি শেষ হওয়ার পূর্বে আপনি ফাইন্যান্স এর ব্যাপারে অনেক কিছু শিখে যাবেন, আর আপনি এটাও জানতে পারবেন রিচ কিভাবে হতে হয়। তো এই পয়েন্টটাকে মানে প্রথম লেভেলটাকে যদি কনক্লুড করি, তবে আপনাকে আপনার মাইন্ডসেটকে পরিবর্তন করে বড় চিন্তা করতে হবে, নিজের উপর কাজ করতে হবে, আপনাকে ইঁদুর দৌড় থেকে বের হতে হবে, আর যতটা সম্ভব নিজেকে আর্থিকভাবে এডুকেট করতে হবে। লেভেল নাম্বার 2, দ্য ইন্টারমিডিয়েট লেভেল। গেমসের প্রথম লেভেলটি পার করে যদি আপনি এই লেভেলে এসে থাকেন তবে কংগ্রাচুলেশনস, আপনি 80% লোককে পেছনে ফেলে এসেছেন। এই লেভেলটা পার করার ব্যাপারে বেশিরভাগ মানুষ শুধু চিন্তাই করে কিন্তু অ্যাকশন নেয় না। এখন আমরা কথা বলবো লোকেদের ওই বিহেভিয়ার বা আচরণ যা তাদের গরিব বানিয়ে রাখে। আজকের সময় আপনি যদি লক্ষ্য করেন তবে দেখবেন মানুষজন চাকরি তো করে 20-25 হাজার টাকার,
কিন্তু তার হাতে আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে লাখ টাকার। ওই লোকটা যত কামায় তার থেকে বেশি খরচ করে। যদি এরা 100 টাকা কামায় তবে 150 টাকা খরচ করে। আসুন আমি আপনাকে আমার এক প্রতিবেশীর ব্যাপারে বলি। সে একটা চাকরি করে যেখানে 25,000 টাকা কামায়, কিন্তু 15,000 টাকার ইএমআই সে করে রেখেছে, যার জন্য তাকে নিজের সংসার চালাতে দ্বিতীয়বার লোন নিতে হয়। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন, লোন নিয়ে কিস্তিতে গাড়ি, বাইক কিংবা ফোন কিনে আপনি আপনার পেছনে খরচ করছেন? এর মাধ্যমে আপনি ধনী তো বাইরে থেকে দেখাচ্ছেন, কিন্তু আপনি বাস্তবে ধনী হতে পারবেন না। কেননা ধনী হতে হলে আপনাকে আপনার খরচকে কন্ট্রোল করতে হবে। যদি আপনি লক্ষ্য করেন তবে দেখবেন আমরা আমাদের প্রতিদিনকার জীবনে এমন অনেক বিষয়ে খরচ করি যেগুলোর আসলে কোনো প্রয়োজন ছিল না। এজন্য আপনার এই খরচগুলো কন্ট্রোল করতে হবে আর আপনার ইনকামকে সঠিকভাবে ম্যানেজ করতে হবে। কারণ লোকজন স্যালারি পাওয়ার আগেই খরচ করে বসে থাকে। লোকজন আসলে সবসময় এটাই কমপ্লেন করে যে তাদের স্যালারি তাদের হাতে থাকে না, যেখানে বাস্তবে তাদের কাছে খরচের কোনো রেকর্ড থাকে না। তারা যতটা মন চায় ততটা টাকা খরচ করে, সে পর্যন্ত খরচ করতে থাকে যতক্ষণ তাদের সাধ্যে কোলায়। তার কাছে কোনো বাজেট থাকে না। আপনি এই মাস থেকে আপনার ইনকাম এবং খরচগুলোকে ট্র্যাকিং করা শুরু করুন। যদি আপনি চান যে এমন কিছু থাকুক যাতে আপনি আপনার কিছু শখ পূরণ করতে পারবেন এবং সাথে সাথে সঞ্চয় চলবে, তবে যখন আপনি স্যালারি হাতে পাবেন তখন 50-30-20 রুল ব্যবহার করুন, যেটাকে বলে আপনাকে আপনার ইনকামের 50% আপনার বেসিক নিডের পেছনে, যেমন বাড়ি ভাড়া, বিল পরিশোধের জন্য ব্যবহার করতে হবে। 30% ওয়ান্টস এর উপর, যেমন আপনি কোথাও বাইরে লাঞ্চ করতে চাচ্ছেন বা ঘুরতে চাচ্ছেন, এই ধরনের জিনিসের পেছনে। আর 30% এর মধ্যেই এগুলো শেষ করতে হবে। আর বাকি 20% আপনি সঞ্চয় করতে পারেন। যদি আপনি আরো বেশি সঞ্চয় করতে চান তবে আপনি 30% পর্যন্ত সঞ্চয় করতে পারেন আর 20% ওয়ান্টস এর পেছনে খরচ করতে পারেন। এটা পুরোপুরি আপনার উপর নির্ভর করবে। এভাবে আপনি আপনার স্যালারিকে সঠিকভাবে ব্যবহার করতে শিখে যাবেন। যখন আপনি এটা শিখে যাবেন তখন আপনি আপনার পুরো জীবনের একটা ইনকাম প্ল্যান বা পোর্টফোলিও তৈরি করতে পারবেন। আপনি হয়তোবা রে ডালিওর নাম শুনেছেন। এই লোকটা দুনিয়ার সবচেয়ে ধনী লোকেদের মধ্যে একজন। তিনি অনেক বড় একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট। এই লোক অনেক মানুষের পোর্টফোলিও ম্যানেজ করে, যার জন্য সে অনেক হাই লেভেলের ফিস চার্জ করে। তিনি তার এক্সপেরিয়েন্স এর বেসিসে এমন একটা প্ল্যান রেডি করেছেন যেটাকে ফলো করে আপনি আপনার প্রফিটেবল পোর্টফোলিও রেডি করতে পারেন। রেডারিয়ার হিসাবে আপনাকে 30% টাকা স্টকে, 40% টাকা লং টার্ম বন্ডে, 15% টাকা শর্ট টার্ম বন্ডে, 7.5% টাকা গোল্ডে এবং 7.5% টাকা কমোডিটিস এ ইনভেস্ট করতে হবে। রে ডালিও যেভাবে পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করেছে, এটা একটা পারফেক্ট ডাইভার্সিফিকেশন, কারণ এখানে রিয়েল এস্টেট বাদে বাকি সমস্ত অ্যাসেট কভার করা হয়েছে। আর এই সবগুলো অ্যাসেট এমন যা আপনাকে ভবিষ্যতে গিয়ে কনস্ট্যান্ট রিটার্ন দেবে। এই পোর্টফোলিও থেকে আপনি সব সময় প্রফিট পাবেন। ধনী হওয়ার জন্য আপনার ইনভেস্টমেন্টের সাথে সাথে ইনফ্লেশনের কনসেপ্ট বুঝতে হবে। টাকা সঞ্চয় করার সময় আমরা আমাদের টাকা ব্যাংকে সঞ্চয় করি, যেখান থেকে আমরা 6-8% ইন্টারেস্ট পাই। সেখানে ইনফ্লেশন রেট 8% এর উপর চলে গেছে। মানে আপনি এখনো যদি আপনার টাকাকে ব্যাংকে রেখে দেন তবে আপনার টাকা বৃদ্ধি পাওয়ার বদলে কমবে, কারণ ব্যাংকে আপনার টাকা -3% হারে গ্রো করছে। এমন অবস্থায় যদি আপনি ব্যাংকে টাকা রাখেন তবে আপনার টাকা বাড়ার জায়গায় কমবে। যেন না বুঝে কোথাও আপনার টাকা লাগাবেন না, বরঞ্চ প্যাশনকে বুঝে আপনাকে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে। এবং রে ডালিওর তৈরি করা পোর্টফোলিও ফর্মুলা আপনাকে ইমপ্লিমেন্ট করলে ভালো রিটার্ন পাবেন। তাই আপনি এটাকে ফলো করতে পারেন। লেভেল নাম্বার 3, দ্য অ্যাডভান্স লেভেল। লেভেল 1 এবং লেভেল 2 পার করার পর যদি আপনি এই লেভেলে পৌঁছে যান তবে আপনি রিচ হওয়ার অনেক কাছে চলে এসেছেন। কারণ বেশিরভাগ মানুষ লেভেল 2তেই আটকে থাকে, তারা এর থেকে বাইরে বেরোতে পারে না। কিন্তু এখন যেহেতু আপনি এই লেভেলে এসে গেছেন, এজন্য সর্বপ্রথম আমরা দেখব আপনি আপনার ইনকামকে কিভাবে বাড়াতে পারেন। দেখুন, যে কোনো মানুষ 4টি উপায়ে টাকা ইনকাম করে, যেটা লেখক রবার্ট কিওসাকি তার ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট বইটিতে বলেছেন। এই ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টে 4টি ভাগ রয়েছে, যেখানে ই, এস, বি এবং আই এই 4টি গ্রুপ রয়েছে। ই এর মানে হলো এমপ্লয়ি, এখানে ওই লোকেরা আসে যারা জব করে। এস এর মানে হলো সেলফ এমপ্লয়েড, এখানে ডাক্তার বা উকিলদের মতো সেলফ সার্ভিস দেওয়া মানুষ কিংবা ছোটখাটো দোকানের মালিকরা আসে। বি এর মানে হলো বিগ বিজনেস ওনার বা বিভিন্ন বড় কোম্পানির মালিক। আর আই এর মানে হলো ইনভেস্টমেন্ট, যে লোকেরা অন্যদের কোম্পানিতে ইনভেস্ট করে। যখন কোম্পানির ফায়দা হয় তখন ইনভেস্টররা ভালো রিটার্ন পায়। এখন এই 4টি কোয়াড্রেন্টের মধ্য থেকে বাম পাশের যে লোকজন রয়েছে তারা বেসিক্যালি অন্যদের জন্য কাজ করে। সবচেয়ে বড় বিষয়, যদি তারা কাজ করা বন্ধ করে তবে তাদের কামাই বন্ধ হয়ে যায়। অন্যদিকে ডান পাশের কোয়াড্রেন্টে যারা থাকে তারা অনেক বেশি কামায়, কেননা অন্যরা এদের জন্য কাজ করে। যদি এরা নিজেদের কাজে কখনো হাত নাও দেয় তবুও তাদের কামাই হতে থাকবে। এই কারণে এই লোকেদের বেশি কাজ করতে হয় না। একবার বিজনেস সেটেল করার পর তারা আরামে তাদের লাইফকে এনজয় করতে পারে, যেখানে ইনভেস্টর দ্বিতীয় কারো ব্যবসায় টাকা লাগিয়ে কামায়।
দেখুন, ধনী তারা হয় না যারা বেশি পরিশ্রম করে, বরঞ্চ ধনী তারা হয় যারা অন্যদের দিয়ে কাজ করাতে জানে। এমনভাবে আপনি এই ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টের কোন সাইটে আছেন ভেবে দেখুন। যদি আপনি একজন এমপ্লয়ি হন তবে আপনাকে বিজনেস করার ব্যাপারে চিন্তা করতে হবে। যদি আপনি একজন বিজনেসম্যান হন তবে আপনি ইনভেস্টিং এ আপনার লেভেলকে আপ করতে পারেন, কারণ যাই হোক আপনাকে বাম পাশ থেকে ডান পাশে মুভ করতেই হবে, কেননা তখনই আপনি নিজেকে রিচ বানাতে পারবেন। এই কাজ এতটা সহজ হয় না। আপনাকে অন্যদের সমস্যাকে বুঝতে হবে এবং সেটাকে সমাধান করার জন্য ইউনিক আইডিয়া খুঁজতে হবে, যেটা মানুষের আসলে প্রয়োজন। অনেক মানুষ বিজনেস করার নামেই ভয় পায়, কেননা তারা চিন্তা করে যদি তারা ব্যবসা শুরু করে, ব্যবসা না চলে, তবে তারা লসে চলে যাবে। এজন্য তারা কোনো ঝুঁকি নেয় না। কিন্তু ধনী হওয়ার জন্য ঝুঁকি নেওয়াটা জরুরি। ধনী তারাই হতে পারে যারা ঝুঁকি নিতে পারে। যে লোকেরা রিস্ক নিতে পারে না তারা কখনো ধনী হতে পারে না। এমন অবস্থায় যদি আপনি ধনী হতে চান তবে আপনাকে আপনার ভয়কে পেছনে ছাড়তে হবে, কেননা এমনটা করার মাধ্যমেই আপনি টাকা কামানোর রাস্তাতে সামনে এগোতে পারবেন আর একদিন ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করে নেবেন। যদি আপনি ডিসাইড করে নেন যে আপনি ধনী হবেনই, তবে আপনি একটা কলম এবং খাতা নিন এবং সর্বপ্রথম সেখানে আপনার লক্ষ্যগুলো লেখা শুরু করুন। মনে রাখবেন, আপনি কোনো অস্বাভাবিক জিনিস লিখবেন না, আপনি শুধু রিয়েলিস্টিক জিনিস লিখবেন। আপনি লিখুন আপনি কত বয়সে কত টাকা বানাতে চান আর সেটা আপনি কিভাবে কামাবেন তার পুরো প্ল্যান লিখুন। এরপর আপনাকে প্রতি মাসে আপনার স্যালারি থেকে টাকা সঞ্চয় করতে হবে এবং তাকে ইনভেস্ট করতে হবে। 3 নম্বরে আপনাকে চাকরির বাইরে কোনো নতুন স্কিল শিখতে হবে। যখন আপনি স্কিল শিখে যাবেন তখন আপনি আপনার বিজনেস শুরু করে দিন। 4র্থ স্টেজে আপনাকে প্রতিদিন ফাইন্যান্সিয়াল বুক পড়তে হবে। যদি আপনি বই পড়তে না পারেন তবে বইয়ের সামারি শুনুন, কিংবা আপনি চাইলে এই ধরনের ফাইন্যান্স রিলেটেড ভিডিও দেখতে পারেন। 5 নম্বরে আপনাকে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর কাজ করতে হবে, কেননা ধনী হওয়ার জন্য মানুষ বিভিন্ন ভুল করে বসে। তারা ধনী তো হয়ে যায় কিন্তু নিজেদের টাকাকে গ্রো করতে পারে না। যখন আপনি একটা লেভেলে পৌঁছে যান তখন আপনার কাছে এমন অনেক মানুষ থাকে যারা আপনার টাকা ছিনিয়ে নিতে চেষ্টা করে। ব্যাংক, ব্রোকার্স এবং লয়ার্স, এরা আপনার টাকা নেওয়ার চেষ্টা করবে। কখনো তো মানুষ কিছু টাকা কামানোর পর ধনী হওয়ার লোভে যা কামিয়েছিল সেটাও হারিয়ে ফেলে। এজন্য পেশেন্স রাখুন, আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর কাজ করুন, কেননা রিচ হওয়া এক বিষয় আর রিচ হিসাবে টিকে থাকা আরেক বিষয়। এজন্য আপনাকে শুধু ধনী হওয়াই নয়, বরঞ্চ সব সময়ের জন্য ধনী হিসেবে টিকে থাকতে হবে। ওয়ারেন বাফেট আজকের দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। উনি এমনি এমনি রিচ হননি। তিনি তার ইনভেস্টিং জার্নিতে 4টি রিসেশন বা মহামন্দা দেখেছেন, কিন্তু তিনি কখনো ছেড়ে দেননি। এজন্য তিনি আজকের দুনিয়ার সবচেয়ে মহান ইনভেস্টর। তাই যদি আপনিও ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চান তবে আপনাকেও এই সমস্ত বিষয়গুলো ফলো করতে হবে। 6 নম্বরে আপনি চোখ বন্ধ করে রিস্ক নেবেন না, বরঞ্চ আপনাকে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। আপনার নিজের স্টার্ট আপ শুরু করতে হবে। যখন আপনি এই 3টি লেভেলকে পার করবেন তখন আপনি এই খেলায় ফাইনালি ধনী হয়ে যাবেন। দেখুন, বড়লোক হওয়ার রাস্তা এত সহজ হয় না। এখানে ফেইলিয়ার, সেলফ ডাউট এবং অনেক অনেক বিষয় আপনার রাস্তা থামাতে পারে, কিন্তু আপনাকে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে থামানো যাবে না। আরেকটা বিষয়, এক একজনের ধনী হওয়ার রাস্তা এক এক রকম হয়। কেউ দ্রুত হয়ে যায়, কারো আবার সময় লাগে অনেক সময়। আপনাকে ডিটারমাইন্ড হয়ে আপনার রাস্তায় চলতে থাকতে হবে।